2026 সালের শিক্ষাবর্ষের স্কুল কতদিন ছুটি থাকবে সেই সম্পর্কে তালিকা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যে। গরমের ছুটি কতদিন থাকছে, পুজোর ছুটি কতদিন বা থাকবে, এছাড়া কোন কোন দিন ছুটি থাকলেও শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে স্কুলে গিয়ে উদযাপন করতে হবে, টোটাল 2026 সালে সর্বমোট কত ছুটি পাচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীরা, সমস্ত বিষয় কিন্তু তালিকা হিসেবে প্রকাশ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে 2026 সালে শিক্ষাবর্ষে যে স্কুল ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর, সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 2026 শিক্ষাবর্ষের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে। নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী এবার ছোট বড় মিলিয়ে মোট 65 দিন স্কুল বন্ধ থাকবে। তালিকার শুরুতেই জানুয়ারি মাসে ইংরেজি নববর্ষ, বিবেকানন্দ জয়ন্তী, নেতাজি জয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবসে ছুটি রয়েছে। তবে উৎসবের দিনগুলোতে পঠন পাঠন বন্ধ থাকলেও শিক্ষার্থীদের স্কুলে উপস্থিত থেকে বিশেষ দিনগুলো কিন্তু পালন করতে হবে। উল্লেখযোগ্যভাবে 23 জানুয়ারি এবার নেতাজি জয়ন্তী এবং সরস্বতী পুজো কিন্তু একই দিনে পড়ছে। বছরের প্রথম ভাগে মার্চ মাসে দোলযাত্রা, হোলি, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ঈদ উল ফিতর এবং রামনবমী উপলক্ষে টানা ছুটির সুযোগ থাকছে। এপ্রিল মাসে গুড ফ্রাইডে, আম্বেদকর জয়ন্তী এবং বাংলা নববর্ষের ছুটি পাওয়া যাবে। মে মাসে মে দিবস, বুদ্ধ পূর্ণিমার পাশাপাশি 11 থেকে 16 মে গরমের ছুটি কিন্তু ধার্য করা হয়েছে। এবং মাসের শেষে থাকছে ঈদ উজ জোহা। জুন ও জুলাই মাসে যথাক্রমে মহরম ও রথযাত্রা উপলক্ষে একদিন করে ছুটি থাকবে। আগস্ট মাসে স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি ফতোয়া, দোয়াজ দাহাম ও রাখি বন্ধনের জন্য কিন্তু স্কুল বন্ধ থাকবে। সেপ্টেম্বরে জন্মাষ্টমী ও বিশ্বকর্মা পূজার ছুটি থাকলেও শিক্ষক দিবস ও বিদ্যাসাগরের জন্মদিনে স্কুলে বিশেষ অনুষ্ঠান পালন করা হবে। বছরের সবথেকে দীর্ঘ ছুটি থাকছে অক্টোবর মাসে, যেখানে মহালয়ার পর 15ই অক্টোবর থেকে 12ই নভেম্বর পর্যন্ত টানা কিন্তু পুজোর ছুটি পাবেন শিক্ষক এবং পড়ুয়ারা। নভেম্বর মাসে ছট পূজা ও গুরু নানকের জন্মদিনের ছুটি রয়েছে এবং বছর শেষ হবে 25শে ডিসেম্বরের বড়দিনের ছুটির মাধ্যমে। এছাড়া 26 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ছুটি প্রধান শিক্ষকের বিবেচনার উপর নির্ভর করবে। আঞ্চলিক ছুটির ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং জেলায় কবি ভানুভক্তের জন্মদিন এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে গুরু রবিদাসের জন্মদিনে বিশেষ ছুটি দেওয়া রয়েছে। আদিবাসী সম্প্রদায়ের জন্য হুল দিবস এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ইস্টার স্যাটারডেতেও কিন্তু ছুটির সংস্থান রাখা হয়েছে। পর্ষদের নিয়ম অনুযায়ী 3টি পর্বে যথাক্রমে 17, 15 এবং 33 দিন করে মোট 65 দিন ছুটি কার্যকর হবে রাজ্যের সমস্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।